হ্যালো হ্যালো পাপন কাকা, কাকা আপনাকে খুব মিস করতেছি কাকা। কাকা আপনি চলে যাওয়ার পরে বিসিবিতে যে একের পর এক নাটক শুরু হয়েছে, এই নাটক যে কোথায় যায় মঞ্চস্থ হবে আর কোথায় যে শেষ হবে এটাই বুঝতে পারতেছি না কাকা। ঘটনা কি হয়েছে কইতে নাইবেননি? এই যে ফারুক কাকাকে বারবার করে বলতে হইতেছে যে আমরা আপনাকে আর বিসিবিতে দেখতে চাইতেছি না। এটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু কেন দেখতে চাইতেছি না এটা বলে না। এখন কাকা সবাই ভাবছে যে ফারুক কাকা মনে রিজাইন করবো। এখন ফারুক কাকা জায়গায় জায়গায় বিবৃতি দিয়ে বেড়াচ্ছে যে বাবুরে আমি কিন্তু কোনোভাবে রিজাইন করতেছি না, আমি কোনোভাবে পদত্যাগ করব না। আর এখন কাকা ফারুক কাকাকে যদি চাপাচাপি করি পদত্যাগ করানো হয় তাহলে তো কতক্ষণ পরে দেখা যাবে উল্টা আইসিসি আমাদের ক্রিকেটটাকে ব্যান করে দিছে। এখন আইসিসি ক্রিকেটটাকে ব্যান করে দিতে পারে এই খবর শুনি আবার মনে করেন যে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা কমেন্ট সেকশনে যে আলহামদুলিল্লাহ পড়া শুরু করছে। কাকা আপনার সময় ভাবছিলাম কাকা, আপনি বিসিবির টাকা পয়সা লুট করছেন, আপনি দান্দাবাজি করছেন, চুরি চুটামি করছেন, কিন্তু কাকা আপনি আসলে মন থেকে ক্রিকেটটাকে ভালোবাসছেন কাকা। আমরা আপনাকে খুব মিস করতেছি কাকা, আপনাকে খুব মিস করতেছি। এক ফারুক কাকা আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলছে। ওমানের আরব আমিরাতের লোকে সিরিজ তো হারি পাকিস্তানের লোকে পর্যন্ত বেজ্জতি কাকা, জিম্বাবুয়ের লোকে হাইতেছি। আর কিন্তু ফারুক কাকা এমন শেয়ারের নেশার গন্ধ পাই গেছে, ক্ষমতার লোভ তাকে এখন অন্ধ করে ফেলছে। ফারুক কাকা এখন কোনোভাবে নাকি বিসিবির চেয়ার ছাড়বে না। এখন সরকার থেকে যদি ফারুক কাকাকে চাপ দেওয়া হয় তাহলে আইসিসি তো ক্রিকেটটাকে ব্যান করে দিবে কাকা। তখন আমরা কি নিয়ে থাকবো? আমাদের কি হবে কাকা? তখন আমরা কোথায় যাবো? এ মায়ের দোয়া ক্রিকেট টিম, এ বউয়ের দোয়া ক্রিকেট টিম, এ সান্ডার দোয়া কপিলের ছেলেরা তখন কোথায় যাবে? কোথায়